গত বছরের ব্যালেন্ডিয়র নিয়ে কিন্তু কঠিন একটা নাটক হয়েছিল। পুরোটা সময় মার্কেটিং করা হয়েছিল রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে। অনেকে তো 100% কনফার্ম করে দিছিল যে ভিনিসিয়াস জুনিয়রই অবশ্যই এই বছরের ব্যালেন্ডিয়র জিতবে। কিন্তু শেষ পর্যন্ত যেদিন ব্যালেন্ডিয়র দিবে ওই দিন সন্ধ্যায় মোটামুটি পাবলিশ হয়ে গেছে যে ব্যালেন্ডিয়রটা ভিনিসিয়াস জুনিয়র জিততেছে না, ব্যালেন্ডিয়র জিততে যাচ্ছে ম্যানচেস্টার সিটির রদ্রি। এইটা নিয়ে রিয়াল মাদ্রিদের পুরো টিম ব্যালেন্ডিয়র অনুষ্ঠানটা বয়কট করে, কেউ অংশগ্রহণ করে নেই। এখান থেকে বড় ধরনের একটা শিক্ষা নিছে ব্যালেন্ডিয়র কমিটি। এই বছরের ব্যালেন্ডিয়র কে জিতবে এটা আমরা 2 থেকে 2.5 ঘন্টা পরই জানতে পারবো। কিন্তু অন্য সময় হইলে হয়তো এতক্ষণে সবাই জেনে যাইতো যে এই বছরের ব্যালেন্ডিয়রটা কে জিততে যাচ্ছে। তো এই বছরের ব্যালেন্ডিয়র আসলে কে জিতবে? রাফিনিয়া, ডেমবেলে এবং লামিন ইয়ামাল, এই তিনজনই এখন পর্যন্ত এগিয়ে আছে। ডেমবেলে কিন্তু রাফিনিয়া এবং লামিন ইয়ামাল থেকে একটু হইল এগিয়ে আছে। তার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স এবং টিম পারফরমেন্স কিন্তু রাফিনা এবং লামিন ইয়ামাল থেকে একটু হইল এগিয়ে। রাফিনা এবং লামিন ইয়ামাল তারা হচ্ছে ঘরোয়া লিগের ট্রাভেল জিতছে, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল থেকে কিন্তু বাদ পড়ে গেছে। অন্যদিকে ডেমবেলে ঘরোয়া লিগের ট্রাভেল সহ চ্যাম্পিয়ন্স লিগটাও কিন্তু জিতছে। এখানটাই আমার মনে হয় যে ডেমবেলে অন্যদের চেয়ে একটু হইল এগিয়ে থাকবে। তো আপনার কাছে কি মনে হয় শেষ পর্যন্ত ব্যালেন্ডিয়র কে জিততে যাচ্ছে সেটা আপনি কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।